আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আসলে ভালো নাই। সেটা হচ্ছে, আপনারা দেখছেন আজকে যারা হচ্ছে, আমি সকালে একটা ভিডিও দিছিলাম এবং ভিডিওটায় আমি বলার চেষ্টা করছিলাম যে মানে সাকিব আল হাসানকে নিয়ে কিছু কথা বলছিলাম এবং বলছিলাম যে তার গ্রুপের একটা লোক হচ্ছে এই তার শিষ্য হচ্ছে এই যে সাব্বির। আমাকে অনেকে বলছিলেন যে ভাইয়া সাকিব আল হাসানকে নিয়ে এভাবে কথা বলেন না। খুবই যুক্তিসঙ্গত কথা বলছেন, কারণ আপনাদের তো ফেভারিট, আমারও তো ফেভারিট ছিল, তাই না? ওনার কার্যকলাপে উনি সরে গেছে তো। আজকে দেখছেন আমার কথাটা ঠিক হয়েছে কিনা? 3টা ম্যাচের ভিতরে 2টা ম্যাচে সে হচ্ছে ইয়েতে ছিল না, মানে প্র্যাকটিসে ছিল না। ওরে কি ম্যাচ খেলাবে? এবং আজকে খেলতে নামছে দেখছেন তার মানে নির্লজ্জ, বেহায়া, বেশরম, মানে যত রকম বলা যায় সেরকম মনে হয়েছে না? 3টা ম্যাচ খেলে নাই, ও নাইমা হাসতেছে, উইকেট পড়তেছে, অলরেডি 3টা উইকেট পড়ে গেছে, ও হাসতেছে। মানে চরম নির্লজ্জ বেহায়ারা এরকম আসছে না, মানে এই টাইপের মনে হইলো না আপনাদের কাছে? আমার কাছে তো মনে হয়েছে। আপনাদের কি মনে হয়েছে একটু জানায়েন তো। কেন জানি মনে হয় ভাই সাকিব ভাইয়ের পিছনে একটা গ্রুপ লাগছে। আগে এলো রাস্তার কাউয়া গ্রুপ লাগছিল, অশিক্ষিত মূর্খ গ্রুপ, এফডিসি কেন্দ্রিক কিছু মূর্খ। এখন না শিক্ষিত কিছু গ্রুপ লাগছে, বিশ্বাস করেন, শিক্ষিত কিছু গ্রুপ লাগছে সাকিব ভাইকে ছোট করার জন্য। বিপিএল এর মান তো ঢাকার জন্য কমবে একদম নিশ্চিত, কারণ ঢাকা নিম্নমানের একটা দল। যেখানে যে লোকটা দায়িত্ব আছে, আমি লোকটার নাম জানি না, গদা সুজন তো আছে। গদা সুজন আজকে কালকে ক্লিয়ার করছে সব ডিসিশন আমার মতো আমি নিতে পারি না, কারণ ফ্র্যাঞ্চাইজি ওরা অনেক কিছু ডিসিশন নেয়। গদা সুজন কিন্তু ক্লিয়ার করে দিচ্ছে, তার মানে বোঝা গেছে যে আমি অনেক ডিসিশন নিতে পারতেছি না, যেহেতু আমার আবহানী ক্লাব না, এটা ওরা নিচ্ছে। ওই যে বিপিএল এর ঢাকা ক্যাপিটালসের একটা শুকনা করে একটা ধাড়িয়ালা একটা ভদ্রলোক আছে না, ক্রিকেট ম্যাচ কতটুকু কি দেখছে বা কতটুকু কি ধারণা রাখে আমি জানি না। ওনারে দায়িত্ব দিছে, উনি হয়তো অবশ্যই হারলাইনের একজন বড় ঊর্ধ্বতন কর্মকর্তা, তা নাহলে এত বড় একটা পোস্টে দেয় নাই। তো উনি কতটুকু কি বোঝে আমি আসলে জানি না। আমার মনে হয় বিপিএল তো ডুববে, এই ঢাকা নিম্নমানের খেলা, যেখানে প্রত্যেকটা ম্যাচ 200+ হচ্ছে, বেশিরভাগ ম্যাচ অলমোস্ট 80% ম্যাচ 280+, মানে 200+ হচ্ছে। 180-90 তো হলো অহরহ হচ্ছে। অনেক দল তো সিলেক্ট তো গতকালকে 205-6 করেও হেরে গেল, সেইখানে 120 রানে আউট হয়ে যায়। তার মানে বিপিএল, এই ঢাকার ক্যাপিটালসের নিম্নমানের পারফরমেন্সের জন্য বিপিএল ডুববে। সেই সাথে না ভাই আমাদের সাকিব ভাই ডুববে। বিপিএল ডুবুক না, ডুইবা সাগরেও ভাইসা জায়গা, কোনো সমস্যা নেই, কিন্তু সেই সাথে আমাদের সাকিব ভাই উনিও ডুবতেছে। এই 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 পচা পচা জিনিস ঘাড়ে করে ওনার কি দরকার? এত এত দায়িত্ব নেওয়ার কোনো দরকার নেই ভাই। বিশ্বাস করেন, আপনাদের সাথে আমি অনেক ব্যাপারে দ্বিমত পোষণ করি না, মানে একমত পোষণ করি না। করি না বলতে কি, ভিতরে ভিতরে করি, বাইরে বাইরে করি না। যার আপনারা বলেন না সাকিব ভাইয়ের এত খোলামেলা, এত মেয়েদের সাথে, এত ওপেনলি, এত প্রোগ্রামে আসা ঠিক না, আসলে আসা ঠিক না, আসলে আসা ঠিক না। কিন্তু উনি তো একটা বড় দায়িত্বে, হারলাইন ওনার প্রতিষ্ঠানের একটা বড় দায়িত্ব, এই জন্য যায়। কিন্তু তারপরেও মাঝে মধ্যে একটু মনে হয় না যে এই লোকগুলার তার আশেপাশে দেখবেন। আমি আপনাদের বলি, এই লোকগুলা, এই এখন যে সার্কেলটা আছে, এই সার্কেলটা কিন্তু ভাইয়ার বেশিরভাগ, সবাই না, সবাই না, বেশিরভাগ হচ্ছে ভাইয়ার দুর্দিনে বদনাম করছে, আবার বদনাম করবে, আবার বদনাম করবে যদি কখনো ভাইয়ার কোনো প্রবলেমে পড়ে। কিন্তু আমি, আপনারা, আমরা কিন্তু ভাই পাশে থাকবো, কারণ আমাদের তো ভাই, আপনাদের হচ্ছে মেগা স্টার, আপনাদের মানে আপনারা আপনারা ফিদা, মানে আপনারা সাকিবিয়ানরা, আপনারা তার সাথে থাকবেন, আমিও সাথে থাকবো বিপদের সময়। কিন্তু কেন জানি মনে হইতেছে একটা ষড়যন্ত্র চলতেছে। আগে এফডিসি কেন্দ্রিক নিম্ন লোকদের দিয়ে তাকে টেনে নামানোর পায়তারা হয়েছে, এখন উচ্চ লেভেল দিয়ে পায়তারা হচ্ছে, উচ্চ লেভেল দিয়ে তাকে হচ্ছে নিচে টেনে নামার একটা ধান্দা চলতেছে। এইটা কাম্য না। এই বিপিএল দিয়ে ওনার মান সম্মান অনেকটাই ডুবছে, আমি জানি না আর কতটুকু ডুবে। আর আমার মনে হয় ওনার আরো 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 কম কম আসা উচিত, কম কম আসা উচিত, সামনে বেশি আসা উচিত না। এটা আমার আমার কথা। এবং আমি জানি এটা, মানে 1 কোটি সাকিবিয়ান থাকলে তার ভিতরে 1 লাখ হয়তো ইয়া করবে যে বেশি বেশি দেখতে চাই, কিন্তু বাকিরা বলবে না, উনি একটু কম কম আসুক। আপনি দেখছেন খেলা, খেলা মানে এটা কোনো খেলা? এটা তো মনে করেন আমি জীবনে ক্রিকেট খেলিনি, তাও তো 2-4টা করতে পারবো। মানে কি হইতেছে এগুলা?
ইজ্জত মান সম্মান সব ধুলোয় মিশে যাচ্ছে। কিন্তু যাক না, ঢাকা ক্যাপিটালসের যাক, অন্য অনেকের যাক, কিন্তু সাথে যে শাকিব খান জড়িত এই জন্য খারাপ লাগতেছে। জানি না ওদের দিয়ে কি হবে। আমি হতাশ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।